এখানে প্রশ্নে দেয়া আছে রেশিও অফ ল্যান্ড অ্যান্ড ওয়াটার অন আর্থ ইজ 1:2. ইন নর্থ হেমিস্ফিয়ার দ্য রেশিও ইজ 2:3. হোয়াট ইজ দ্য রেশিও ইন সাউদার্ন হেমিস্ফিয়ার? বাংলাটা দেখে নেব। পৃথিবীতে ভূমি এবং জলের অনুপাত 1:2। উত্তর গোলার্ধে ভূমি ও জলের অনুপাত 2:3। তাহলে দক্ষিণ গোলার্ধে ভূমি ও জলের অনুপাত কত? এটা প্রশ্ন আছে। দক্ষিণ গোলার্ধেরটা বের করতে বলেছে। দক্ষিণ গোলার্ধেরটা কত আমরা জানি না, তবে আমরা ফার্স্টে একটা আইডিয়া করে নেব যে এটা হচ্ছে পৃথিবী, সরি এটা হচ্ছে পৃথিবী, ঠিক আছে। এবার এটা যদি পৃথিবী হয়, জল আর জল, ভূমি ও জলের অনুপাত হবে ভূমি ইস্টু জল। টোটাল পৃথিবীতে ভূমি ও জলের অনুপাত আছে 1:2। এবার 1:2কে আমি সুবিধার জন্য একেও 10 দিয়ে গুণ করবো, করতেই পারি আমি। এই পাশে যা দিয়ে গুণ করবো এই পাশে তাই দিয়ে গুণ করতে হবে, তাহলে অনুপাত সেম থাকবে। তাহলে এটা হলো হচ্ছে 10 আর এটা হচ্ছে 20, জল আর ভূমি আর জলের অনুপাত। তাহলে এই টোটালটা কত হচ্ছে? টোটাল হচ্ছে 30। মানে এই পুরো পৃথিবীটা জল এবং স্থল মিলিয়ে 30 ইউনিট এরিয়া জুড়ে আছে। এইটাকে বলছে নর্থ হেমিস্ফিয়ার, শর্টকাটে লিখলাম উত্তর গোলার্ধ। এটাকে বলছে দক্ষিণ গোলার্ধ, সাউদার্ন হেমিস্ফিয়ার। টোটালটা আছে হচ্ছে 30 ইউনিট। এবার নর্দার্ন হেমিস্ফিয়ার মানে এই উপরের দিকটা, এই মাঝখান দিয়ে কেটে দিলাম, উপরের দিকটা নর্থ, নিচের দিকটা সাউথ। এবার উপরের দিকটা যেহেতু নর্থ, নর্থে আবার জল আর ভূমির অনুপাত দেওয়া আছে 2:3 প্রশ্নে। এই যে উত্তর গোলার্ধে 2:3 দেওয়া আছে। এবার আমরা তো এখানে বের করে নিয়েছি টোটাল পৃথিবীর আয়তন আছে, মানে ভূমি এবং জল মিলিয়ে মোট 30 আছে। তাহলে হিসাব অনুযায়ী যদি মোট 30 হয়, তাহলে উপরেরটা 15 হবে, নিচেরটা দক্ষিণ গোলার্ধে 15 হবে। এইবার বলেছে এই যে 15টা আছে, এখানে যে 15টা বের করলাম, এই 15টা কী অনুপাতে আছে, মানে ভূমি আর জলের অনুপাত কি প্রশ্নে দেওয়া আছে। প্রশ্নে দেওয়া আছে 2:, ভূমি আর জলের অনুপাত 2:3 প্রশ্নে দেওয়া আছে। এই অনুপাতে ভূমি এবং জল আছে উত্তর গোলার্ধে, আমি সেটাই দেখালাম। তাহলে আমি এবার আস্তে আস্তে করতে থাকি। উত্তর গোলার্ধ, উত্তর গোলার্ধে ভূমি ইস্টু জল। তাহলে ভূমি ইস্টু জলের অনুপাত প্রশ্নে দেওয়া আছে 2:3। প্রশ্নে দেওয়া আছে 2:3, তাহলে টোটাল কত আছে? টোটাল আছে 5 ইউনিট। কিন্তু টোটাল অ্যাকচুয়ালি কত আছে? আমরা তো বের করেছি 15। এই যে আমরা তো বের করেছি টোটাল আছে 15, কারণ 30 বের করার পরে হাফ হাফ করে ভাগ করে দিয়েছি। কিন্তু প্রশ্ন অনুযায়ী আছে 5 ইউনিট। তাহলে 5 ইউনিট ইজিক্যাল টু 15 আমরা লিখতেই পারি ইউনিট শর্তানুসারে। তাহলে 5 ইউনিট ইজিক্যাল টু এত হয়, তাহলে 1 ইউনিট ইজিক্যাল টু কত? 15/5 কাটাকুটি করলাম, তাহলে কত আসছে? 3। কাটাকুটি করার পরে কত আসছে? 3।
1 ইজিক্যাল টু 3, তাহলে 2 ইজিক্যাল টু কত, একে 3 দিয়ে গুণ, 3 ইজিক্যাল টু কত, একে 3 দিয়ে গুণ, তাহলে অনুপাত কত দাঁড়িয়ে যাবে 6:9। 6:9 বেরিয়ে গেল। এটা কোথায় বের করলাম, এই যে উত্তর গোলার্ধে ভূমি ও জলের অনুপাত। উত্তর গোলার্ধে ভূমি ও জলের অনুপাত কত, কিন্তু প্রশ্নে আমাকে কি বলেছে, প্রশ্নে আমাকে দক্ষিণ গোলার্ধ বের করতে বলেছে ভূমি ও জলের অনুপাত। দক্ষিণ গোলার্ধ মানে কোনটা, দক্ষিণ গোলার্ধ মানে এইটাতে ভূমি ও জলের অনুপাত কত। এবার আমি দেখে নেব টোটালে ভূমি ও জলের অনুপাত কত আছে। টোটালে আমরা কি বের করেছিলাম, ভূমি ও জলের অনুপাত, এই যে টোটালে ভূমি ও জলের অনুপাত এইটা বেরিয়েছিল, এটা টোটাল অনুপাত 1:2 পড়েছিলাম না, এই যে পৃথিবীতে ভূমি ও জলের অনুপাত 1:2, সেই 1:2ই তো এখানে লিখেছি, এটা টোটাল। তাহলে টোটাল যদি 1:2 হয়, মানে 1:2কে 10:20 পরিণত করে নিয়েছি, 10:20 যদি হয়, তাহলে দক্ষিণ গোলার্ধে কত হবে জল এবং ভূমির অনুপাত। তাহলে টোটাল ভূমি থেকে উত্তর গোলার্ধের ভূমি বাদ দেবো, তাহলে তো দক্ষিণ গোলার্ধের ভূমি বেরিয়ে যাবে। টোটাল জল থেকে উত্তর গোলার্ধের জল বাদ দিয়ে দেবো, তাহলে তো দক্ষিণ গোলার্ধের জল বেরিয়ে যাবে। তাহলে সাউথ হেমিস্ফিয়ারে ভূমি আর জল, সাউথ হেমিস্ফিয়ারে ভূমি আর জলের অনুপাত কত, ঠিক আছে, এটা বের করতে বলেছে। তাহলে টোটাল কত আছে, টোটাল আছে ভূমি কত আছে 10, আর এই নর্থের ভূমি বাদ দিয়ে দিলাম, টোটাল জল কত আছে 20, এই যে 20 তো বের করেছি এখানে, 20 থেকে এই নর্থের জল বাদ দিয়ে দিলাম, তাহলে তো সাউথেরটা বেরিয়ে গেল, সাউথের ভূমি আর সাউথের জলের অনুপাত 4:11, এইটা অ্যান্সার। এইভাবে করলে পরে তোমরা ইজিলি করতে পারবে। আমি বোঝার সুবিধার্থে একটু টাইম নিয়ে করলাম, যখন আমি নিজে এক্সামে করব কোশ্চেন অ্যান্সার, তখন কিন্তু আরও একদম শর্টকাটে আমি এত কিছু করবই না, তোমরা যাতে ভালোভাবে বোঝো সেই জন্য আমি এটাকে মানে ডেসক্রাইব করে বললাম, একদম ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ। ঠিক আছে, আশা করি তোমাদের ভালো লেগেছে। দেখো